দর্শক, ফেনীর চাঁদগাজী কোরবানি পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী এম.এ. আকাশ। আকাশ, ঈদের ছুটি তো শুরু হয়েছে, তো পশু কোরবানির হাট কি জমে উঠেছে কিনা জানাবেন। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। ইভা, আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর উত্তরাঞ্চলের সবচেয়ে বড় বাজার বলা হয় এই কোরবানির হাটটিকে, চাঁদগাজী বাজারে। এবং আপনি দেখতেই পাচ্ছেন সকাল থেকেই কিন্তু এটি ব্যাপক জমজমাট হয়ে উঠছে এবং কেনাবেচাও অনেকটাই জমে উঠেছে। যদি কিছু তথ্য যোগ করি তাহলে এবার আমাদেরকে প্রাণী সম্পদ বিভাগ থেকে যেটি জানানো হয়েছে, পুরো জেলা জুড়ে পশুর চাহিদা রয়েছে ৮২,৫০০, আর অন্যদিকে কোরবানির পশু প্রস্তুত রয়েছে প্রায় ৯০,০০০, অর্থাৎ চাহিদার থেকেও আরও প্রায় ৭,৫০০ গবাদি পশু বেশি রয়েছে বলে আমাদেরকে প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে। ফেনীতে এমনিতেই আমরা জানি যে খামারি রয়েছেন প্রায় ৫,০০০, ৫,৫০০-এর কাছাকাছি কিন্তু খামারি রয়েছে এবং বিপুল সংখ্যক গবাদি যে পশু সেই পশুও কিন্তু মজুদ থাকার ফলে দামের যে বিষয়টি, সেই দাম খুব একটা বেশি নয়, সাধ্যের মধ্যেই রয়েছে। বরং খামারিরা আসলে ক্ষেত্র বিশেষে কিছুটা অভিযোগ করছেন যে ফেনী যেহেতু সীমান্তবর্তী এলাকা, সীমান্ত দিয়ে গরু চোরাচালানির ফলে এবারের দাম অনেকটাই কম বলছেন। আর অন্যদিকে পর্যাপ্ত পরিমাণে গবাদি পশু থাকার পরও সীমান্ত দিয়ে যদি আরও চোরাচালানির মাধ্যমে গবাদি পশু নামে তাহলে কিন্তু বড় ধরনের বিপাকে পড়তে পারেন ছোট বড় সব ধরনের খামারিরা। এবং আজকেও কিন্তু কেনাবেচা একদমই জমে উঠেছে। আমরা ছাগলনাইয়া উপজেলার যে চাঁদগাজী বাজারে এসেছি, এটি উত্তরাঞ্চলের সবচেয়ে বড় বাজার এবং বৃহৎ বাজারে সকাল থেকে কিন্তু জমে উঠেছে। এবং আজকে ফেনীর সিও অফিস বাজার, অর্থাৎ গুরুত্বপূর্ণ বড় বাজারগুলো কিন্তু ইতিমধ্যে কেনাবেচা জমে উঠেছে। দাম একদমই সাধ্যের মধ্যে রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সবকিছুই স্বাভাবিক রয়েছে। সবকিছু মিলিয়ে আমার কাছে ফেনী থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। ইভা, ধন্যবাদ আপনাকে।